আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছুদিন হলো বাংলাদেশে ওপ্পোর পক্ষ থেকে অফিসিয়ালি Oppo A54 স্মার্টফোনটি লঞ্চ হয়ে গিয়েছে। সো আজকে আমরা এই ভিডিওতে Oppo A54 এর আদ্যোপান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ফোনটি নিয়ে আপনাদের উচিত হবে কিনা তার উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা দেখছেন টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমে Oppo A54 এর প্রাইসিংটা আপনাদেরকে ক্লিয়ার করে নিই। এর একটিমাত্র ভেরিয়েন্টই বাংলাদেশে লঞ্চ হয়েছে 6GB RAM 128GB ROM এর। প্রাইস অফিসিয়ালি রাখা হচ্ছে 19,000 টাকা, বাট যেহেতু এটি একটি অফলাইন সেন্ট্রিক স্মার্টফোন, আপনারা অনায়াসে 18,000 থেকে 17,500 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বক্স কন্টেন্ট, বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে আছে একটি নরমাল মানের টিপিউ কেস, সিম ইজেক্টর পিন, কিছু ডকুমেন্টেশন, ওয়ারেন্টি কার্ড, একটি টাইপ সি ডাটা কেবল এবং 18 ওয়াটের একটি চার্জিং ব্রিক। ডিজাইন এবং বিল কোয়ালিটি, ফোনটি 192 গ্রাম ওজনের এবং 8.4 মিলিমিটারের মতো থিকনেস। সো থিকনেস বলেন ঠিকই আছে প্রাইস অনুপাতে, বাট ফোনটা ওয়েটের বেলায় মিডিয়াম লেভেলের ওয়েট বলা যায়। তবে প্রাইস অনুপাতে যে থিকনেস তারা বজায় রাখতে পেরেছে এবং যে ব্যাটারির সাথে, এই জায়গায় অবশ্যই তারা প্রশংসার দাবিদার। বাট রেয়ারে ব্যবহার করেছে প্লাস্টিক, বডি ফ্রেমটাও প্লাস্টিকের, ফ্রন্টে কোনো রকম কর্নিংগুলো গ্লাসের প্রোটেকশন ব্যবহার করা হয় নাই। ফ্রন্টে থাকছে একটি লেফট হ্যান্ডের দিকে পাঞ্চ হোল, রেয়ারে স্কোয়ার হাউজিং এর ভিতরে থাকছে 3টা ক্যামেরা, বাট দেখে মনে হবে 4টা ক্যামেরা, বাট ওখানে আসলে 3টা ক্যামেরা। এবং রিয়ারটা একদম ম্যাট ফিনিশের সাথে আসছে। দুটি কালারে লঞ্চ হয়েছে, ব্ল্যাক এবং ব্লু। সো ডিজাইনের বেলায় ওভারঅল ঠিকঠাক আছে, বাট প্রোটেকশনের বেলায় অবশ্যই এই 18-19 হাজার টাকা প্রাইস পয়েন্টে ফ্রন্টে একটা কর্নিং ওয়েলা গ্লাস থ্রি প্রোটেকশন অন্তত ব্যবহার করা উচিত ছিল। পোর্টস এবং বাটনস, উপরের দিকে থাকছে না কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এখানে আমি কিছুটা হতাশ। ডান পাশে থাকছে পাওয়ার অন অফ বাটন, সেটি একসাথে ডাবল আপ করছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে। বাম পাশে থাকছে সিম ট্রে এবং তার ঠিক নিচেই থাকছে ভলিউম রকার। নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ডিসপ্লে সেকশন, এতে ব্যবহার করা হচ্ছে 6.51 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, HD+ রেজলিউশনের অর্থাৎ 720p, ডিসপ্লের PPI 270 এবং এটি ম্যাক্সিমাম 500 নিটসের ব্রাইটনেস সাপোর্ট করছে। এতে ব্যবহার করা হচ্ছে 60 হার্জের রিফ্রেশ রেট এবং 120 হার্জের টাচ সাবিং রেট। সো 18-19 টাকা প্রাইস পয়েন্টে একদম বিলো অ্যাভারেজ ডিসপ্লে বলবো, বিকজ HD+ ডিসপ্লে এরকম সেগমেন্টের সেকশন আউট অফ দ্য বক্স থাকছে Android 10 এবং কালার ওয়েস 7.2। এখানে আমি অনেকটাই হতাশ। এরকম বাজেট সেগমেন্টে বা এর থেকে বিলো বাজেট সেগমেন্টে সেটেক হেলিও P35 12 নানোমিটার ফিনফিন টেকনোলজি তৈরি একটি প্রসেসর। জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে পাওয়ার VR G8320, অক্টা-কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে 4টি কোর 2.35 GHz ক্লক কর্টেক্স A53 কোর, বাকি 4টি কোর 1.8 GHz ক্লক কর্টেক্স A53 কোর। সো ওভারঅল সিপিইউ জিপিইউ প্রসেসর একদমই বিলো অ্যাভারেজ। এর থেকে আপনারা ডেইলি টাস্কিং অনায়াসে করতে পারবেন। প্রথম দিকে আপনার থেকে মাল্টিটাস্কিং চালিয়ে নিতে পারবেন, বাট 6 মাস পর থেকে এটা মাল্টিটাস্কিংও হাঁপায় উঠবে। আর হেভি টাস্কিং বা গেমিং এর কোনো রকম আশা এই ফোনটির থেকে রাখেন না। এটা 2 বছর আগের একটা চিপসেট, 2019 সালের। তখন এটি খুব পাওয়ারফুল কিছু একটা ছিল না, আর এখন তো 2021 সালে এটা কিভাবে যে তারা ব্যবহার করলো তারাই ভালো বলতে পারবে। সেকশন 6GB LPDDR4X র্যাম টাইপ, 128GB eMMC 5.1 স্টোরেজ টাইপ এবং সাথে 512GB পর্যন্ত মাইক্রোএসডি কার্ডের অপশন তো থাকছেই। ক্যামেরা সেগমেন্ট, রিয়ারে 3টা ক্যামেরা, 13 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারে মেইন সেন্সর, বাকি দুটো 22 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারে ম্যাক্রো এবং ডেপথ। সাথে ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারে সেলফি ক্যামেরা। ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। সো এরকম বাজেট সেগমেন্টে কি বলবো, 13-14 হাজার টাকাতে টেকনো বা ইনফিনিক্স 2K ভিডিও শুট করার অপশন দেয়, আর এখানে মাত্র 1080p, তাও 30 fps। আর রিয়ারে মাত্র 13 মেগাপিক্সেলের ক্যামেরা, কোনোভাবেই প্রাইসের সাথে জাস্টিফাইড কিছু না। সো ক্যামেরা সেগমেন্টও আমাকে পুরোপুরি হতাশ করেছে। সাউন্ড সিস্টেম 3.5mm হেডফোন জ্যাক পোর্ট থাকছে এবং সাথে থাকছে মনো স্পিকার। কানেক্টিভিটি ডুয়েল ভোল্টি 4G থাকছে, ব্লুটুথ 5.0 থাকছে, ওয়াইফাই 802.11 থাকছে, টাইপ সি পোর্ট থাকছে, NFC সাপোর্ট থাকছে না, FM রেডিও থাকছে না। সো টাকা অবশ্যই আপনাদের। আমার পার্সোনাল মতামত হচ্ছে এই ফোনটির থেকে দূরে থাকেন। এর থেকে বেটার অপশন রিয়েলমি, শাওমি, স্যামসাং, টেকনো যে কেউ অফার করছে এরকম বাজেট সেগমেন্টে। সো এইরকম প্রসেসরের সাথে আর যে ডিসপ্লে, HD+ ডিসপ্লে, সব কিছু এই ফোনের আসলে শুধুমাত্র ব্যাটারির জন্য নেওয়ার কোনো মানেই হয় না। ডিজাইনটা ঠিকঠাক আছে, বাট ডিজাইন আর ব্যাটারি দিয়ে আজকাল 19,000 টাকায় 2021 সালে ফোন আসলে বিক্রি হবে না। তো সব কিছু মিলে এই ফোনটি আমাকে পুরোপুরি ডিসঅ্যাপয়েন্ট করেছে। বন্ধু রয়েছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো হয়ে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু, সবাইকে আল্লাহ হাফেজ।